সন্তানের সঙ্গ, ভরণপোষণ, করুণা নাকি এটি পিতামাতার অধিকার? আইন বলছে পিতামাতার প্রতি যথাযথ মর্যাদাপূর্ণ আচরণ না করা দণ্ডনীয় অপরাধ। আর শুধু বৃদ্ধ নয়, যে কোনো বয়সেই পিতামাতার প্রতি সদাচরণ আছে, ধর্মীয় অনুশাসনও। প্রশ্ন ওঠে, পিতামাতার প্রতি কতটুকু যত্নবান হতে পারছে সন্তানরা? আইন, ধর্মীয় নির্দেশের বাইরেও মানসিক স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিতে বলছেন বিশেষজ্ঞরা। রিয়াজ রায়হানের রিপোর্ট। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। ঘরটির চারপাশ দেখলে বোঝার উপায় নেই এখানে কোনো মানুষ বসবাস করছিলেন। বাস্তবতা হলো এখানেই ছিলেন একজন মা, যিনি এই ঘরে মৃত্যুবরণ করেন, অথচ কেউ জানতেই পারেনি। এই মা বৃদ্ধ নূরজাহান বেগমের সন্তানরা সবাই উচ্চশিক্ষিত। তারা কেউ শিক্ষক, কেউ সরকারি বড় আমলা। মৃত্যুর সময় নূরজাহান বেগমের পাশে ছিলেন না আপনজন। সমাজের এমন ঘটনা বরাবরই সামনে আসে, কিন্তু পিতামাতার যত্ন আত্মীনে স্পষ্ট আইনি আছে, যেখানে চিকিৎসা, বাসস্থানের পাশাপাশি সঙ্গ দেওয়াও ভরণপোষণের অন্তর্ভুক্ত করা হয়েছে। সন্তানদের সঙ্গে একই বাসস্থানে থাকবেন মা বাবা। যদি সেটি সম্ভব না হয়, তাহলে নিয়মিত তাদের সঙ্গে সাক্ষাতের বিধান আছে আইনে। ব্যত্যয় হলে জেল জরিমানার বিধানও রাখা হয়েছে পিতামাতা ভরণপোষণ আইন 2013-এ। আইন অনুসারে আমাদের দেশের ছেলে মেয়েরা বাবা মা বা দাদা দাদির প্রতি তাদের কর্তব্য পালনে আইনত বাধ্য। তো এই ঘটনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একেবারেই আইন তো ইগনোরড হয়েছেই, সামাজিক যে দায়বদ্ধতা বা পারিবারিক যে বন্ধন। কোরআন ও হাদিসে গবেষকরা বলছেন, বেশ কিছু আয়াত ও একাধিক হাদিসে পিতামাতার প্রতি সদাচরণের নির্দেশনা দেয়া আছে। আল্লাহ রাসূলের এক হাদিসে আসছে, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম উকুকাল উম্মাহাত, যে আল্লাহ তোমাদের জন্য হারাম করে দিয়েছেন মা বাবার অবাধ্য হওয়াটা। এবং কোরআনের আরেকটা আয়াতের মধ্যে এসেছে, ওয়ালা তাকুল্লাহুমা উফফু ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, যে তোমরা মা বাবার সাথে এরকম শব্দটা করো না যেটা মা বাবার কষ্ট হয়। মা বাবা বয়স্ক হলে মানসিক স্বাস্থ্যের প্রতি উদাসীনতা তাদের মনোজগতেও নেতিবাচক প্রভাব ফেলে। মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, মিরপুরের নূরজাহান বেগমের ক্ষেত্রেও এমনটি ঘটে থাকতে পারে। যেটা মনে হচ্ছে যে হয়তো উনি কোনো রকমের জটিল মানসিক রোগে ভুগছিল, এবং আমাদের কিছু কিছু সাইকিয়াট্রিক কন্ডিশন আছে যে ক্ষেত্রে রোগী দেখা যায় যে খুব পরিবারের নিকট মানুষকে খুব সন্দেহ করে, কোনো ভিত্তিহীন সন্দেহ করে, এবং সন্দেহটা কিন্তু অনেক ক্ষেত্রে এমনভাবেই করে যে তারা মেরে ফেলতে চাচ্ছে, তারা ক্ষতি করার চেষ্টা করছে। যেহেতু এই সাইকিয়াট্রিক বিষয়গুলো অনেক ক্ষেত্রে অনেকে বুঝে উঠতে পারে না, তো হতে পারে যে তারা হয়তো বুঝে উঠতে পারেনি বলে বিষয়টাকে তারা অনেকখানি চেষ্টা করছে, এটা যে চিকিৎসা করা প্রয়োজন, চিকিৎসা করলে যে ভালো হতে পারে, সেটা হয়তো বা তারা অতখানি নাও বুঝতে পারে। কোনো ঘটনার জন্য একটি নির্দিষ্ট বিষয়কেই দায়ী না করে ঘটনার পূর্বাপরে বিশ্লেষণও জরুরি বলে মনে করেন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।